হঠাৎ একদিন বান্ধবী নাফিসা খাদিজার ঘরে ঢুইকা দেখে সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে। ডাক দিয়া বলে, হ্যাঁ বান্ধবী খাদিজা, কি হয়েছে তোমার? অনেক দিন পর্যন্ত তোমাকে সাজতে দেখি না, আজকে দেখতেছি তুমি সেজে গুজে বসে আসো, মনের ভিতরে রং লাগছে নাকি? কি হয়েছে তোমার বলো? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে। বান্ধবী ডাক দিয়া কয়, লাভ হোক বা লাভ না হোক, আমি তোমার সবচেয়ে কাছের বান্ধবী, আমার কাছেই তুমি বলতে পারো। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ নাফিসা শোন, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্ব অর্পণ করে দিয়েছিলাম, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি আমার জীবন যৌবন সব দায়িত্বটা পরিচালনার দায়িত্ব দিতে পারতাম, তাহলে আমি খাদিজা ধন্য হতে পারতাম। এবার নাফিসা প্রস্তাব নিয়ে গেল, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজাকে তোমার কেমন মনে হয়? কয়, খাদিজা তো ভালো মানুষ। লম্বা চূড়া ঘটনা ভাইয়েরা আমার। এক পর্যায়ে প্রস্তাব দিয়া দিলেন। নাফিসা ডাক দিয়া কয়, হে খাজা আব্দুল মুত্তালিবের নাতি, শোনো, খাদিজার ব্যাপারে তোমার কাছে প্রস্তাব দেওয়া হলো, তুমি কি বলো? প্রস্তাব দেওয়া হলে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী শোনো, হে খাদিজার বান্ধবী শোন, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি আমার কিছুই তো নাই। নাফিসা প্রথমেই জিজ্ঞেস করেছিল, তুমি এখনো বিবাহ শাদী করো না কেন? আল্লাহর হাবিব জানাইলেন, হে খাদিজার বান্ধবী শোনো, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি যেই বালিশে ঘুমাই বালিশটা আমার চাচা আবু তালেবের কেনা বালিশ। আমার ঘর নাই, আমি যেই ঘরে থাকি ঘরটা আমার চাচা আবু তালেবের ঘর। সব কিছু জেনেও কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? এক পর্যায়ে খাদিজার ব্যাপারে প্রস্তাব জানাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার একার পক্ষে এটার দায়িত্ব নেওয়া সম্ভব নয়, সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেব আছে, তাদের সাথে আলাপ করো। তাদের সাথে আলাপ করার পরে সব দিকে বিবেচনা করে 40 বছরের খাদিজাতুল কুবরা আর 25 বছরের নওজোয়ান যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। আল্লাহর হাবিবের বয়স বাড়তে 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 যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 35 পার হচ্ছে, মক্কাতুল মুকাররমায় আজীব এক ঘটনা ঘটে গেল। মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের কাজ পুনরায় সংস্কারের কাজ করার জন্য যখন সবাই প্রস্তুতি নিল, হজরে আসওয়াদ পাথরটাও সরায় রাখা হয়েছিল। সংস্কারের কাজ শেষ করার পর এবার যখন হজরে আসওয়াদ পাথরটা নিয়ে যাবে, যথা স্থানে রাখবে, আবার মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার কাছের মানুষ, আরেক দলের নেতারা কয় না আমরা রাখবো কারণ আমাদের জনসংখ্যা বেশি, আমাদের ভোটার সংখ্যা বেশি। আরেক দল বলে আমরা রাখবো কারণ আমাদের পয়সা বেশি, আমরা অনেক পয়সাওয়ালা মানুষ। এভাবে বিভিন্ন গোত্রের মানুষ যখন ঝগড়া শুরু করে দিল, একজন ডাক দিয়া কয়, ঝগড়া করে কোনো লাভ নাই, আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ যিনি, তিনি যা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করতে চাই, আমরা ঝগড়া ফাসাদ চাই না। আরেকজন জিজ্ঞেস করে, আমরা ভালো মানুষ কোথায় পাবো? মুরব্বী ডাক দিয়া কয়, সকালবেলা ফজরের ওয়াক্তে সবাই মসজিদে হারামে আসবো, যাকে পাবো সবার আগে যিনি মসজিদে হারামে আসবে তিনি হলো আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ। পরের দিন ফজরের ওয়াক্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মসজিদে হারামের দিকে রওনা হলো ভাইয়েরা আমার। আয়েশা দেখে সবার আগে যিনি চলে আসছেন মসজিদে হারামে তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তখনও আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হয় নাই। আবার নির্বাচিত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার সবচেয়ে ভালো মানুষ। হ্যাঁ মুহাম্মদ, হজরে আসওয়াদ পাথরটা
মক্কাতুল মুকাররমার পুনরায় কাজ কমপ্লিট করার পর এবার পাথরটা যথা স্থানে কে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি আর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তুমি একটা ফয়সালা দাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেন একটা মোটা কাপড়ের চাদর বিছানো হোক। একটা চাদর বিছালেন, কয়েকজন নৌজওয়ান যুবকদেরকে নিয়ে আল্লাহর হাবিব নিজের হাতে ধইরা হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রাইখা দিলেন, তথা হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। এবার ডাক দিলেন, বিভিন্ন গোত্রের বড় বড় নেতারা সামনে আসেন। কে আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করে, কেউ জামাতে ইসলাম করে, কেউ লাঙ্গল তার মার্কা, কারো হাত পাখা মার্কা হতে পারে। প্রত্যেক দলের মেইন নেতারা যখন সামনে আসছে, চতুর্দিকে সবাই ধরছে আল্লাহর হাবিব এক কোণার মধ্যে ধইরা নেতৃত্ব দিয়া, কোনো দ্বন্দ্ব নাই, মাথা ফাটাফাটি নাই, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের নেতৃত্বে হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রেখে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমার হাবিবের আলোচনা চলতেছে, তুমিও কিছু বলো। জিবরাইল বলে, আমেনা, হে হালিমাতুস সাদিয়া, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনারা দেখলে আর কয়েকজন মানুষের চেহারা ইবে দেখেছেন? আমি জিবরাইল আদম হাওয়াকে জান্নাতে বসবাস করতেও দেখেছিলাম। আমি জিবরাইল আদম হাওয়া দুনিয়ার জমিনে পাঠাইবার পর আদম হাওয়া 350 বৎসর কান্নার পরে জাবালে রহমত পাহাড়ের উপরের মিলন মেলাটাও আমি জিবরাইল নিজের চোখে দেখেছিলাম। আপনারা দেখলে আর কয়েকজন মানুষের চেহারাই বা দেখেছেন? আমি জিবরাইল হযরতে ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে থাইকা মালিকের প্রতি তাসবিহ পাঠ করতে দেখেছিলাম। আপনারা দেখলে আর কয়েকজন মানুষের চেহারাই বা দেখেছেন? আমি জিবরাইল ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে নমরুদের আগুনে থাইকা আল্লাহর সাথে কথাবার্তা বলতেও দেখেছিলাম। আপনারা দেখলে আর কয়েকজন মানুষের চেহারাই বা দেখেছেন? আমি ইউসুফ পয়গম্বরকে, ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের ভিতরে আল্লাহর তাসবিহ পড়তে দেখেছিলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরের চেহারা আমি জিবরাইল নিজের চোখে দেখলাম। কোটি কোটি মানুষের চেহারা আমি দেখলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ আমি জিবরাইল কোথাও খুঁজে পাই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ আমেনা, তুমিও বলতেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ কোথাও দেখো নাই। হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব, তুমিও বলতেছো তোমার নাতির চাইতে সুন্দর মানুষ কোথাও দেখতে পাও নাই। হে হালিমাতুস সাদিয়া, তুমিও বলতেছ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ কোথাও দেখতে পাও নাই। ও হে জিবরাইল, তুমিও বলতেছ মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ কোথাও দেখতে পাও নাই। হে আমেনা, হে হালিমাতুস সাদিয়া, হে খাজা আব্দুল মুত্তালিব, হে জিবরাইল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ দেখবা কিভাবে আর পাইবা কিভাবে? আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর করে কোনো মানুষ আমি আল্লাহ কখনো বানাই নাই। মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আস্তে আস্তে বড় হয়। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিবের দুধ হালিমাতুস সাদিয়া বলেন, আমি বনু সাদ গোত্রে আমার বসবাস। তায়েফের বনু সাদ গোত্রের মহিলা হলাম আমি। তায়েফের অন্য মহিলাদের মতো আমিও রওনা হলাম মক্কাতুল মুকাররমার পথে। আরবের একটা রসম ছিল, আরবের একটা নিয়ম ছিল, অভ্যাস ছিল। ধনাঢ্য ফ্যামিলির মহিলারা তাদের শিশু বাচ্চাগুলোকে গ্রামগঞ্জে পাঠায়া দিত। গ্রামের শক্তিশালী মহিলাদের দুধ পান করানো হতো। গ্রামের পরিবেশে থাইকা মেজাজ মন ভালো থাকতো আর শরীরটাও শক্তিশালী হয়ে যাইত। গ্রামের শক্তিশালী মহিলাদের কাছে পাঠায়া দেওয়া হতো। বিনিময়ে মোটা অঙ্কের বেতন ভাতার ব্যবস্থাও তার জন্য করা হতো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বনু সাদ গোত্রের অন্য মহিলাদের মতো আমিও তাদের সাথে রওনা হলাম। মক্কাতুল মুকাররমার পথে রওনা হলাম।
মক্কায় যাওয়ার পথে আমার ওট ছিল সবচাইতে দুর্বল, আমি হালিমাও ছিলাম সবচাইতে দুর্বল। তায়েফ থেকে মক্কায় আসার পথে আমি হালিমাতু সাদিয়া ছিলাম সবচাইতে দুর্বল। বরকতি শিশু বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচাইতে সবল বানায়া দিয়েছে। হালিমাতু সাদিয়া বলেন, তায়েফ থেকে মক্কায় আসার সময় আমার যানবাহন ওট বা ঘোড়া বা গাধাটা ছিল সবচাইতে দুর্বল, আমার গাড়ি যানবাহন ছিল সবচাইতে দুর্বল। আমি সবার পিছনে পড়ে যাইতাম, সবাই আমাকে পিছনে ফাইলে আগে আগে চলে যায়, আমি সবার পিছনে পেছনে চলতে হয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন বরকতি শিশু বাচ্চা, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নিলাম। যখন যানবাহন সাওয়ার হলাম, আমি তাকায় দেখি আমার ওটটাতে মহান আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করে দিয়েছেন। এবার তায়েফ রওনা হলাম, মক্কা থেকে তায়েফ যখন রওনা হয়ে গেলাম, আসার পথে আমার যানবাহন সবার পেছনে পেছনে চলতো, আর এখন আমার যানবাহন সবার আগে আগে যায়, আর সকলে আমার পেছনে পেছনে চলতে হয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা বরকতি বাচ্চা। এই শিশু সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আরো অলৌকিক অনেক ঘটনা ঘটছে ভাইয়েরা আমার। সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর প্রায়, মোটামুটি কথাবার্তা বলতে পারে, আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে, সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই চিনে। শিশুকাল থেকেই সবাই তাকে ভালো করে জানে। খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। ব্যবসা করতে গেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারা দেখা তারপরে ব্যবসায় বের হয়, আর বলে, হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব, তোমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারা দেখা যখন আমরা দোকান খুলতে যাই, দেখিন যেদিন তোমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসার কাজে হাত দিই, ওই ব্যবসায় বেশি বরকত হয়। সবাই মোহাব্বত করে। খাজা আব্দুল মুত্তালিব তিনিও মোহাব্বত করেন, নাতিটাকে আলাদা চোখে দেখেন। এদিক দিয়ে কথাবার্তা বলতে পারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একদিন মায়ের কাছে আইসা বলে, হ্যাঁ মা, সন্ধ্যাবেলায় দেখি সন্তানরা যখন খেলাধুলা শেষ করে, শিশু বাচ্চারা যখন খেলাধুলা শেষ করে, তখন তার বাবা আইসা তাকে কোলে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। হ্যাঁ মা, আমার আব্বা কই? আমার আব্বার কোলে উঠতেও আমার মনটা কান্দে। ভাইয়েরা আমার, বন্ধুরা, আবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাবার জন্য মায়ের কাছে কাঁদতেছে। সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে লয়া যায়, আমার পিতার কোলে উঠতে আমার মনে চায়। শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কান্না দেখা মা আমেনাও কান্দে। ভাইয়ারা আমার, খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হলো। খাজা আব্দুল মুত্তালিব ঘটনা শোনার পর উম্মে আইমান দাসীকে দিয়া পাঠায় দিলেন, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সফরে বের হও, তাকে নিয়া বাবার কবরের পাশে দাঁড় করায়া দিবা। এই সফরে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব জন্মের আগেই বাবা হারা এতিম। আল্লাহর হাবিব 6 বছর বয়সে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খাজা আব্দুল মুত্তালিব পয়গম্বরের দাদা, তিনি খাজা সাহেব, তিনি তাকে অনেক মহাব্বত করে ভালোবাসে। উনি যেই গদিতে ঘুমায়, যেই বিছানায় বসে, যেই বিছানায় ঘুমায়, শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে যায় বসে থাকে, সেখানে যায় শুয়ে থাকে। অন্যান্যরা তার চেয়ারের মধ্যে বসার সাহস পায় না। মক্কার চেয়ারম্যান, কাবার মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবের চেয়ারের মধ্যে বসার সাহস কেউ পায় না, কিন্তু শিশু বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে যায় বসে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
অন্যান্য নেতারা ডাক দেয়া কয়, হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব, আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি মক্কার চেয়ারম্যান, আপনার চেয়ারের মধ্যে বসার সাহস আমাদের হয় না, তবে এই শিশু বাচ্চাটা আপনার চেয়ারের মধ্যে এসে বসা থাকে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এটাকে শিশু বাচ্চা বলিও না, এটা আমার একটা বরকতি নাতি। ছোটবেলা তার অলৌকিক কিছু ঘটনা দেখে আমি বুঝতে পারছি বড় হয়ে অবশ্যই সে একজন আল্লাহর প্রিয় বান্দা হবে। তাহলে তোমরা একটা ঘটনা শোনো। আমার এই নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কোলের শিশু বাচ্চা, দুধের বাচ্চা, কোলের শিশু বাচ্চা, এই শিশুকালেই তার একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, মুজিজা ঘটে গেছে। আরবের মধ্যে অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়। আমার কাছে সবাই আইসা কয়, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনি তো কাবার মুতাওয়াল্লি, আপনি তো মক্কার চেয়ারম্যান, আপনি একটু কাবার মালিকের কাছে দোয়া করেন, হে আল্লাহ আপনি বৃষ্টির ফয়সালা করিয়া দেন। কারণ আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেয়, দুনিয়ার সব রাজা বাদশাহ মিলেও বৃষ্টির ফয়সালা করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার মালিক, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ তাআলা আমাদের সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আমাদের জীবনের মালিক হলেন আল্লাহ, মরণ দেওয়ার মালিকও মহান আল্লাহ রাব্বুল আলামিন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ মরণ দেওয়ার মালিক, আল্লাহ বৃষ্টি দেওয়ালা। কেউ বৃষ্টির ফয়সালা করতে পারবে না। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, আল্লাহর কাছে চান আল্লাহ তাআলা যদি বৃষ্টির ফয়সালা করিয়া দেয়। মক্কার মানুষগুলো অনাবৃষ্টির কারণে ফসলের কষ্ট হয়, অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়, তাই আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন। খাজা আব্দুল মুত্তালিব ডাক দেওয়া বলে, তোমরা শোনো, আমি আবার আমেনাকে ডাক দেওয়া বললাম, হে আমেনা, তোমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার কোলে দাও। এবার আমার নাতিটাকে কোলে নিয়ে আমি কাবার সামনের দিকে রওনা হলাম। কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে কাঁদলাম, হে মালিক, হে পরওয়ারদিগার আলম, আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অবশ্যই তোমার একজন পছন্দের বান্দা হবে। তার কিছু অলৌকিক ঘটনাও আমি দেখতে পাইছি। আয় আল্লাহ, আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি তোমার পছন্দের কেউ হয়ে থাকে, তাহলে আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বরকতে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করিয়া দাও। খাজা আব্দুল মুত্তালিব অন্যান্য নেতাদেরকে ঘটনা শোনায়, আমি আল্লাহ তাআলার কাছে আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন্দ্র করে দোয়া চাইলাম, আল্লাহ আমার নাতির বরকতে আপনি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করিয়া দেন। আমি তাকায় দেখি গো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই দোয়ার বরকতে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করিয়া দিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স বাড়তে বাড়তে যখন 8 বছর বয়স হয়ে গেছে, তখন খাজা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার চাচা আবু তালেব গার্জিয়ান হয়ে গেলেন। চাচা আবু তালেব নিজের জানের চাইতেও বেশি ভালোবাসেন। চাচা আবু তালেব নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসেন। নিজের সন্তানকে গোসল করা দেয় না, কিন্তু বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সাবান মেখে গোসল করা দেয়। নিজের সন্তানের মাথায় তেল মেখে দেয় না, ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথায় তেল মেখে দেয়। নিজের সন্তানকে লুকমা দিয়ে খাওয়ায় না, কিন্তু বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে লুকমা দিয়ে খাওয়ায়। নিজের সন্তানকে বুকে জড়ায় ঘুমায় না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুকে জড়ায় আদর করে ঘুম পাড়ায়। অন্যান্য লোকজন ডাক দিয়া কয়, হ্যাঁ খাজা আবু তালেব, আপনি আপনার সন্তানকে বুকে জড়ায় ঘুমাইতে দেখি না, আপনার সন্তানকে লুকমা দিয়া খাওয়াইতে দেখি না, আপনার সন্তানকে গোসল করায় দিতে দেখি না, কিন্তু ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনেক মহব্বত করেন। খাজা আবু তালেব চোখের পানি ফেলে কান দেওয়ার ডাক দেওয়া বলে, শোনো,
আমার ভাতিজার আব্বা নাই, আম্মা নাই, দাদাও নাই, আমার সন্তানের তো সবাই আছে। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি আমার অনেক মহব্বত। আমার জানের চাইতেও আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স বাড়তে 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 যখন প্রায় 25-এর কাছাকাছি হয়ে গেল, ভাইয়েরা আমার, এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় একজন বিজনেসম্যান ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী বানিয়েছিলেন আল্লাহ তাআলা, ভাইয়েরা আমার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন বান্ধবীর নাম ছিল নয়, সে হলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বান্ধবী নাফিসাকে পাঠায় দিলেন, খোঁজ লাগাও। বান্ধবী নাফিসা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজাকে চেনো? কয় হ্যাঁ চিনি। কয় খাদিজা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাইতে চাই, তুমি কি বলো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার টাকা নাই, পয়সা নাই, ব্যবসায়িক পুঁজি নাই, আমি কিভাবে ব্যবসায়িক পার্টনার হতে পারি? বান্ধবীর মাধ্যমে খবর আম্মাজান খাদিজার কানে গেলে খাদিজা লোক মারফত জানায় দিলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনেন, আপনার আমানতদারি বিশ্বস্ততা হলো আপনার পুঁজি, আর ব্যবসা করতে যা মূলধন লাগবে, পুঁজি লাগবে, সব ব্যবস্থা করব আমি খাদিজা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ব্যবসায়িক দায়িত্ব দিয়া পাঠায় দেয় বিভিন্ন দেশে। আবার সেই ব্যবসায়ী কাফেরার ভিতরে আবার একজন গোয়েন্দাও দিয়া দিলেন, খবর নিবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাল চলন কেমন, ব্যবহার কেমন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিভাবে ব্যবসা করে কিভাবে সফল হতে পারে। ব্যবসায়ী কাফেলা যখন সফর শেষ করে আবার মক্কায় ফিরে আসলো, ডাক দিয়া কয়, হ্যাঁ খাদিজা, ব্যবসায়িক কাফেলার সমস্ত ব্যবসায়িকরা যা লাভবান হয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সততা দেখা একাই সব চাইতে বেশি লাভবান হতে পেরেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, তোমাকে ব্যবসায় কত টাকা লাভ করেছে সেটা জানার জন্য তোমাকে পাঠাই নাই, পার্সোনাল কোনো অলৌকিক ঘটনা দেখে থাকলে তুমি বলতে পারো। এবার খাদিজার বান্ধবী ডাক দিয়া কয়, খাদিজা শোনো, আমরা মরুভূমির পথ দিয়ে হাঁটতেছিলাম, অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, আমরা ছাতা ব্যবহার করতাম রোদের তাপ থেকে বাঁচার জন্য। প্রচণ্ড তাপ থেকে, রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য গাছের পাতা লতা দিয়া মাথা ঢাকতাম, ছাতা ব্যবহার করতাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো ছাতা লাগে না, পাতা লতাও লাগে না, তার কোনো কাপড় চোপড়ও মাথায় দেওয়া লাগে না। আমরা তাকায় দেখি মুহাম্মদ যেখানে যেখানে যায়, যেদিকে যেদিকে যায়, আকাশের একটা মেঘের খণ্ড তাকে ছায়া প্রদান করতে করতে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের প্রতি তথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি আরো দুর্বল হয়ে গেল। হঠাৎ একদিন বান্ধবী নাফিসা খাদিজার ঘরে ঢুইকা দেখে সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে। ডাক দিয়া বলে, হ্যাঁ বান্ধবী খাদিজা, কি হয়েছে তোমার? অনেক দিন পর্যন্ত তোমাকে সাজতে দেখি না, আজকে দেখতেছি তুমি সেজে গুজে বসে আছো, মনের ভিতরে রং লাগছে নাকি? কি হয়েছে তোমার বলো? আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে। বান্ধবী ডাক দিয়া কয়, লাভ হোক বা লাভ না হোক, আমি তোমার সবচেয়ে কাছের বান্ধবী, আমার কাছেই তুমি বলতে পারো। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ নাফিসা শোন, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্ব অর্পণ করে দিয়েছিলাম, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি আমার জীবন যৌবন সব দায়িত্বটা, পরিচালনার দায়িত্ব দিতে পারতাম, তাহলে আমি খাদিজা ধন্য হতে পারতাম। এবার নাফিসা প্রস্তাব নিয়ে গেল,
হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজাকে তোমার কেমন মনে হয়? কয় খাদিজা তো ভালো মানুষ। লম্বা চূড়া ঘটনা ভাইয়েরা আমার। এক পর্যায়ে প্রস্তাব দিয়া দিলেন। নাফিসা ডাক দিয়া কয়, হে খাজা আব্দুল মুত্তালিবের নাতি, শোনো, খাদিজার ব্যাপারে তোমার কাছে প্রস্তাব দেওয়া হলো, তুমি কি বলো? প্রস্তাব দেওয়া হলে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী শোনো, হে খাদিজার বান্ধবী শোন, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি আমার কিছুই তো নাই। নাফিসা প্রথমেই জিজ্ঞেস করেছিল, তুমি এখনো বিবাহ শাদী করো না কেন? আল্লাহর হাবিব জানাইলেন, হে খাদিজার বান্ধবী শোনো, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। আমি যেই বালিশে ঘুমাই, বালিশটা আমার চাচা আবু তালেবের কেনা বালিশ। আমার ঘর নাই, আমি যেই ঘরে থাকি, ঘরটা আমার চাচা আবু তালেবের ঘর। সব কিছু জেনেও কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? এক পর্যায়ে খাদিজার ব্যাপারে প্রস্তাব জানাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার একার পক্ষে এটার দায়িত্ব নেওয়া সম্ভব নয়, সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেব আছে, তাদের সাথে আলাপ করো। তাদের সাথে আলাপ করার পরে সব দিকে বিবেচনা করে 40 বছরের খাদিজাতুল কুবরা আর 25 বছরের নওজোয়ান যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। আল্লাহর হাবিবের বয়স বাড়তে 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 যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 35 পার হচ্ছে, মক্কাতুল মুকাররমায় আজীব এক ঘটনা ঘটে গেল। মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের কাজ পুনরায় সংস্কারের কাজ করার জন্য যখন সবাই প্রস্তুতি নিল, হজরে আসওয়াদ পাথরটাও সরায় রাখা হয়েছিল। সংস্কারের কাজ শেষ করার পর এবার যখন হজরে আসওয়াদ পাথরটা নিয়ে যাবে, যথা স্থানে রাখবে, আবার মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার কাছের মানুষ। আরেক দলের নেতারা কয় না, আমরা রাখবো কারণ আমাদের জনসংখ্যা বেশি, আমাদের ভোটার সংখ্যা বেশি। আরেক দল বলে আমরা রাখবো কারণ আমাদের পয়সা বেশি, আমরা অনেক পয়সাওয়ালা মানুষ। এভাবে বিভিন্ন গোত্রের মানুষ যখন ঝগড়া শুরু করে দিল, একজন ডাক দিয়া কয়, ঝগড়া করে কোনো লাভ নাই, আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ যিনি, তিনি যা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করতে চাই, আমরা ঝগড়া ফাসাদ চাই না। আরেকজন জিজ্ঞেস করে, আমরা ভালো মানুষ কোথায় পাবো? মুরব্বী ডাক দিয়া কয়, সকালবেলা ফজরের ওয়াক্তে সবাই মসজিদে হারামে আসবো, যাকে পাবো সবার আগে যিনি মসজিদে হারামে আসবে তিনি হলো আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ। পরের দিন ফজরের ওয়াক্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে মসজিদে হারামের দিকে রওনা হলো ভাইয়েরা আমার। আয়েশা দেখে সবার আগে যিনি চলে আসছেন মসজিদে হারামে, তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তখনও আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হয় নাই। আবার নির্বাচিত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার সবচেয়ে ভালো মানুষ। হ্যাঁ মুহাম্মদ, হজরে আসওয়াদ পাথরটা মক্কাতুল মুকাররমার পুনরায় কাজ কমপ্লিট করার পর এবার পাথরটা যথা স্থানে কে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি আর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তুমি একটা ফয়সালা দাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেন, একটা মোটা কাপড়ের চাদর বিছানো হোক। একটা চাদর বিছালেন, কয়েকজন নৌজওয়ান যুবকদেরকে নিয়ে আল্লাহর হাবিব নিজের হাতে ধইরা হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রাইখা দিলেন, তথা হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। এবার ডাক দিলেন, বিভিন্ন গোত্রের বড় বড় নেতারা সামনে আসেন। কে আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করে, কেউ জামাতে ইসলাম করে, কেউ লাঙ্গল তার মার্কা, কারো হাত পাখা মার্কা হতে পারে। প্রত্যেক দলের মেইন নেতারা যখন সামনে আসছে, চতুর্দিকে সবাই ধরছে। আল্লাহর হাবিব এক কোণার মধ্যে ধইরা নেতৃত্ব দিয়া, কোনো দ্বন্দ্ব নাই, মাথা ফাটাফাটি নাই, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের নেতৃত্বে হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রেখে দিয়েছে।
এই ঘটনার পর মানুষ আল্লাহর হাবিবের প্রতি বিশ্বস্ততা আস্থা আরও বেড়ে গেল। মানুষ এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসে, এখন আরও বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে এই ঘটনাগুলো অনেক ঘটেছে ভাইয়েরা আমার, আরও অনেক কথা রয়ে গেছে। শুধু বলার উদ্দেশ্য হলো আল্লাহর হাবিবের উলাদাত, জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত পুরাটাতেই আমাদের শিক্ষণীয় বিষয়। তবে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত অনেক ঘটনা ঘটছে যেগুলা নবীর জন্য নবুয়তির প্রমাণ। আর 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন থেকে নিয়া ইন্তেকাল পর্যন্ত যা ঘটছে এগুলা আমাদের জন্য শরীয়তের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।